হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। আয়োজনের শুরুটা করব সদ্যজাত শিশুদের নিয়ে, কারণ শীতের সবচেয়ে বেশি দুশ্চিন্তা যে তাদের ঘিরেই। ঠান্ডাজনিত অসুখ থেকে রক্ষা করতে বাবা মায়ের ভরসা যখন গরম কাপড়ে, তখন এবারের শীতের সদ্যজাত শিশুদের জন্য আছে 3টি আকর্ষণীয় শীতের পোশাক। শীতের দিনে শিশুর পোশাক নিয়ে বাবা মা থাকেন অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে, কারণ ভারী পোশাক বেশিক্ষণ গায়ে রাখতে চায় না শিশুরা, আবার পাতলা পোশাকে ভয় থাকে ঠান্ডা লেগে যাওয়ার। শিশুর শীত পোশাকের উত্তম সমাধান হতে পারে রম্পার। একের ভিতর 3। এই পোশাকের চাহিদা এখন বেশ, চাইলে খুলে ফেলতে পারবে না আদরের ছোট্ট সোনামণি। উইন্টারের সময় বেবিদের আইটেমগুলো তো একদম ছোট ছোট, যেমন হাত মোজা পা মোজাগুলো ছোট ছোট, অনেক সময় এগুলো হারিয়ে যায়। সেই ক্ষেত্রে এরকম একটা ফুল র্যাম্পার পেয়ে যাচ্ছেন, যেটা কিনা পা মোজা সহ। এরকম কিন্তু এখন এই র্যাম্পারগুলো কিন্তু মোস্ট পপুলার একটি প্রোডাক্ট। তো এগুলো কিন্তু নিউবর্ন বেবিদের জন্য আমাদের কাস্টমার ডিমান্ড কিন্তু অনেক বেশি। শীতে শিশুদের মাথা ও কান ঢেকে রাখা বেশ জরুরি। সেক্ষেত্রে আলাদাভাবে টুপি কিংবা মাফলার পেঁচানোর ঝামেলায় না গিয়ে পরাতে পারেন হুডি। আর যদি চান একের ভিতর একাধিক কাজ, কিনতে পারেন চাইনিজ বেবি স্যাক। ঘরে এবং বাইরে ব্যবহার করা যায় যা। শিশুর শীত নিবারণে এই সময় আছে আকর্ষণীয় আরও একটি পোশাক, নামজার ক্যাপ টাওয়েল উইথ ব্ল্যাঙ্কেট। শীতের জন্য আরামদায়ক আর দেখতেও বেশ সুন্দর এটি। 1200 বা 1500 টাকার মধ্যে 2-in-1 ড্রেস সহ ট্রাভেল বেড আছে। তারা এই টাইপের আমাদের কাছে যে র্যাম্পার পেয়ে যাবেন। র্যাম্পারটা হচ্ছে আপনার 753 টাকা থেকে শুরু। ঘর এবং বাইরের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই শিশুর শীত পোশাক, কিন্তু অভিভাবকদের খেয়াল রাখতে হবে পোশাকটা যেন না হয় অস্বস্তির কারণ। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। আরও কিছু সময় থাকবো ছোট্ট সোনামণিদের যত্নে। শীতে যে ঠান্ডার অসুখে আদরের শিশুটি ভোগে শ্বাসকষ্টে, বুকে কফ জমে নিউমোনিয়ার মতো কঠিন সমস্যার ঝুঁকিও বাড়ে। একজন বিশেষজ্ঞের পরামর্শে জানাবো এমন অবস্থায় বাবা মায়ের করণীয় কি। নিউমোনিয়া সাধারণত কি? প্রথমে যদি বলি ইনফ্ল্যামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা, যে ফুসফুসের একটা প্রদাহজনিত কারণে যে এটা হয় সেটাকে নিউমোনিয়া বলি। এর কারণে যে আমাদের বুকের ভিতরে যে অ্যালভিউলাইগুলো আছে এই ফুসফুসে, এই অ্যালভিউলাইগুলোতে পানি জমে গিয়ে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। এটাকে আমরা সাধারণত বাংলায় যদি বোঝাতে চাই তো নিউমোনিয়াটা বলে। চিকিৎসক ডিসাইড করবে যে বাচ্চাটার নিউমোনিয়া হয়েছে কিনা, সেই অনুসারে তাকে ভর্তি লাগবে কিনা অথবা আউটডোর বেসিসে ট্রিটমেন্ট দেবে কিনা, এটা দিয়েছে। আমাদের দেশে যে জিনিসটা সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করছে, যে কারোর কোনো অসুখ হলে প্রথমে ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে খাওয়া, এটা একটা ভুল ধারণা এবং ভুল কনসেপ্ট, যে এটা অনেক ক্ষেত্রে জীবনহানি হতে পারে। যে নিউমোনিয়া হয় তার বেশিরভাগই ভাইরাস জনিত কারণে নিউমোনিয়া। এতে অনেক সময় অ্যান্টিবায়োটিক নাও লাগতে পারে, এবং ঠান্ডা কাশির ক্ষেত্রে যে টোটালি অ্যান্টিবায়োটিক লাগবে তাও না। সেজন্য ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাদের চিকিৎসা করা ভালো। সেলিব্রিটিরা কি করেন ফিট থাকতে? এমন প্রশ্ন ঘুরপাক খায় সৌন্দর্য সচেতন অনেকেরই মনে। দর্শক, আজ তাই আপনাদের জানাবো মনো ডায়েটের গল্প, যা ফলো করে তারকারা ধরে রাখেন তাদের ফিটনেস। ওজন কমানোর জন্য নিয়মিত একই বা এক ধরনের খাবার খাওয়াকে বলে মোনোট্রফিক বা সিঙ্গেল ফুড বা মোনো ডায়েট। এক্ষেত্রে কারো ডায়েটে থাকে শুধু এক ধরনের সবজি বা ফল, কারো আবার একই রকমের মাছ বা মাংস। দ্রুত ওজন কমাতে এই ডায়েট তারকাদের পাশাপাশি সাধারণের কাছেও তাই বেশ জনপ্রিয়। মোনো ডায়েটের সবচেয়ে বড় সুবিধা হলো শুরুতেই ডায়েটের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা সম্ভব। একই ধরনের খাবার থাকার কারণে মাথা থেকে ডায়েটের চিন্তা নেমে যায় অনেকটাই। ফলে সব মিলিয়ে ডায়েটের সাথে যে মানসিক চাপ সৃষ্টি হয় সেটা দূর হয়। বাড়তি করে করতে হয় না হরেক রকম খাবারের তালিকা। আর নিয়মিত একই ধরনের খাবার খাওয়ার ফলে শরীরও খাবারের সাথে মানিয়ে নেয়। হজমে নতুন করে কোনো সমস্যা তৈরি হয় না। শরীরে কতটুকু শক্তি দরকার, প্রতিদিনের কাজ করতে কতটুকু শক্তি খরচ হয় মোনো ডায়েটে, সেটাও খুব ভালোভাবে বোঝা যায়। তবে মোনো ডায়েট করার আগে সতর্কতারও প্রয়োজন আছে। মোনো ডায়েটে দ্রুত ওজন কমলেও এর প্রভাব বেশ ক্ষণস্থায়ী। যেহেতু মোনো ডায়েটে একই রকম খাবার নিয়মিত খাওয়া হয়, সেহেতু শরীরের বাকি উপাদানগুলোর অভাব দেখা দিতে পারে। এর প্রভাব পড়তে পারে রোগ প্রতিরোধ ব্যবস্থায়ও।
মনোডায়েট চালিয়ে যেতে চাইলে চেষ্টা করবেন শাকসবজি, ফলমূল কিংবা আঁশ জাতীয় উপাদান যাতে বেশি করে থাকে। এছাড়া নিয়মিত পানি খেতেও ভুলবেন না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশীয় ফ্যাশনের সাথে বিদেশি স্টাইলের মিশেলে আয়োজিত হলো আরকা ফ্যাশন উইক 2025। 4 দিনে যে আয়োজন চলে আলোকি কনভেনশন সেন্টারে। এবছর কেমন লুকে মডেলরা হাজির হয়েছে আর ফ্যাশনে যোগ হয়েছে নতুন কি ধরনের ফ্যাশন, চলুন দেখব তা। ফ্যাশন, কেনাকাটা আর হালের ট্রেন্ডের সাথে পরিচয়ের এক বর্ণিল আয়োজন। স্টাইল ভালোবাসেন এমন নানা বয়সী মানুষের সাথে মিলেনিয়াল, জেনজি কিংবা জেন আলফা সবার পদচারণায় এক উৎসবের আমেজ আরকা ফ্যাশন উইক 2025-এর আয়োজনে। It's really nice to see such creativity and everyone is just like super. It's amazing. We had no expectations, but we're just so happy to be there. Environment is so nice. The people are so friendly here, so it's like very pleasant experience for me. একটা জিনিস দেখে ভালো লাগলো যে তারা একটু পশ্চিমা কালচারের মতো করে স্টলগুলো, অর্থাৎ আপনি যদি নর্মালি ঢুকেন তাহলে আলাদা টিকিট করতে হবে, ফ্যাশন শো থেকে আলাদা টিকিট করতে হবে, সো আপনি বাধ্য না সবকিছু দেখতে। তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে তৃতীয়বারের মতো বসেছে ফ্যাশনিস্টদের মিলন মেলা আরকা ফ্যাশন উইক। 4 দিনে 4 রকম থিমে ভাগ করা পুরো আয়োজনের মূল আকর্ষণ জমকালো ফ্যাশন শো, যেখানে শুরুতেই বাংলাদেশি ডিজাইনার রাহিমুর রহমানের ডিজাইনের পোশাকে রানওয়েতে হাঁটেন র্যাম্প মডেলরা। এছাড়াও দিনব্যাপী চলেছে ফ্যাশন উইকের নতুন সংযোজন মাস্টার ক্লাস। নানা রকম পণ্যের পসরার সাথে আয়োজনে মার্কেট প্লেস এবং ডিজাইন ল্যাবে ছিল উপচে পড়া ভিড়। আমার প্রাইমারি ম্যাটেরিয়াল হচ্ছে পলিমার ক্লে। আই থিঙ্ক সবাই অনেক পছন্দ করছে প্রোডাক্ট অ্যান্ড দ্য সেল ইজ গোয়িং ভেরি গুড। 91, 92, 90 ওই সময়টা শুরু, এবং তারপর থেকে যে চেঞ্জটা আসছে এটা তো চোখের সামনে আসছে। যারা আমরা এটা জানি তারাই একমাত্র বুঝতে পারবো যে আজকের এই যে ব্যাপক জোয়ারটা বইছে তরুণ প্রজন্মের মধ্যে, এটা আসলে খুবই আশা সঞ্চার করে। তৃতীয়বারের মতো আয়োজিত আরকা ফ্যাশন উইকের তৃতীয় দিনে সাজে ফিউশন আনতে আগতদের মাঝেও দেখা যায় নানা রকম ট্রেন্ডি লুক। ফ্যাশন উইকের 4 দিনের আয়োজনের পর্দা নামবে আজ। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।